আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পাবনা, চাটমোহর এবং নাটোর জেলা ও পাবনা জেলার পাশাপাশি চলন বিলের নাম আপনারা অবশ্যই শুনছেন। আমি চলন বিলের উত্তর পূর্ব কর্নারে দাঁড়িয়ে আছি। চলন বিলের কিছু দৃশ্য আমি আপনাদেরকে এখন উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন। এই যে দেখতেছেন, এখানে সম্পূর্ণ সরিষার চাষাবাদ করা হয়েছে। শুধু সরিষা নয়, এখানে কিন্তু চলন বিলটা অনেক বড়। এই যে দেখতেছেন, এখানে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি সব জমিন আর জমিন। এখানে জমিনে পুরা এই যে দেখতেছেন, এখানে জমিন, সব জমিন। এখানে ধান এবং গবাদি পশুর খাদ্য, বিভিন্ন রকমের মশলা জাতীয় পণ্য এখানে কিন্তু চাষাবাদ করা হয়। এই যে দেখতেছেন স্ক্রিন জুড়ে এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে। আমি সব সময় এই ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা দেখেন। এই যে এটা হলো চলন বিলের দৃশ্য। তাই আমি এখানে চলে আসলাম। আমি গতকাল চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি চলন বিলের উদ্দেশ্যে কিংবা পাবনা উদ্দেশ্যে। তো আজকে আমি সকালবেলায় আইসা নামছি। গতকাল সন্ধ্যে 6:45 আমার গাড়ি ছিল। গাড়িতে উঠলাম, সারা রাত্র গাড়িতে ছিলাম, কিন্তু আজকে সকালে এসে নামলাম। এই যে দেখতেছেন এখানে সরিষার ফুল কিভাবে সুন্দরভাবে ফুটে রয়েছে। শুধু সরিষা না, বিভিন্ন রকমের ফসলও এখানে চাষাবাদ করা হচ্ছে। এই যে যেমন আপনার এখানে রসুন, পেঁয়াজ সব কিছু এখানে চাষাবাদ করা হইতেছে। এই যে এখানে যেগুলা দেখাচ্ছি, এগুলো হলো রসুন, আমাদের দেশীয় জাতের রসুন। এই রসুনগুলা দেখতেছেন, এখানে রসুনগুলা লাগানোর পরে এখানে কিন্তু ধানের যে খের আছে কিংবা গোড়াটা আছে, এগুলা কেটে এখানে রেখে দেওয়া হয়েছে। এই ধানের খেরের ভিতরে দিয়ে রসুন গাছগুলা উঠে গেছে। এখন এখানে অনেকটাই রসুনের ফসল ভালো। তো এখানে এই পাশে যে দেখতেছেন, এগুলো হলো গবাদি পশুর খাদ্য। এটা একবারে হয়, এরপরে কাটার পরে এরপর এখানে এরই বড় ধান লাগানি হবে। এই যে দেখতেছেন, এখানে সম্পূর্ণ মাঠকে মাঠ, শুধু রবি শস্য কিংবা মশলা জাতীয় পণ্য এখানে চাষাবাদ করা হয়েছে। রসুন, পেঁয়াজ এবং কি এই যে এরই বড় ধান করার জন্য এখানে এই চারা বসানি হয়েছে। ওই যে দেখতেছেন, ওখানে চারা বসানি হচ্ছে। তারপরে এখানে কিন্তু আমি আপনাদেরকে এই আগামী দিন কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে তারা কিভাবে চাষাবাদ করতেছে, অবশ্যই আমার ভিডিও দেখবেন আপনারা। এই যে দেখতেছেন সব সরিষা আর সরিষা। আমার কামরুল ভাই কিভাবে চাষাবাদ করতেছে, কামরুল ভাই থেকে আমি সম্পূর্ণ তথ্য জানবো এবং আপনারাও জানবেন। গবাদি পশু আপনি যদি গরু পালন করেন, গরু থেকেও আপনি ভালো লাভবান হতে পারবেন। যদি এইভাবে ঘাসের চাষাবাদ করেন, গবাদি পশুর খাদ্য চাষাবাদ করেন, অবশ্যই আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন। লাভবান হইতে হইলে আমাদেরকে কষ্ট করতে হবে। কষ্টের ফল একদিন আসবে, আমাদেরকে তার স্বীকার করতে হবে, কষ্ট করে যেতে হবে। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতেছেন এখানে আমি গবাদি পশুর খাদ্য, সরিষা, রসুন, পেঁয়াজ এবং বিভিন্ন ইত্যাদি নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি। কারণ আপনারা জানেন আমার চ্যানেলের নাম হচ্ছে ফেসবুক হইলো আব্দুল মতিন কৃষি, আর ইউটিউব চ্যানেল হইলো আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার। আপনারা সব সময় আমার এই চ্যানেলগুলো দেখবেন। আমি এখানে কিন্তু দেখতেছেন, এখানে সম্পূর্ণ ভ্রমর। এই যে এখানে মধু পোকা মধু আহরণ করতেছে, ফুল থেকে মধুগুলো আহরণ করতেছে। দেখতেছেন এখানে মধু পোকা, এখানে যথেষ্ট পরিমাণ মধু পোকা এখানে বসেছে। কারণ ওই পাশে মধুর বাক্সা বসানি হয়েছে। এই যে দেখতেছেন ওই সাইডে কিন্তু মধুর বাক্সা বসানি হয়েছে। কিভাবে মধু সংগ্রহ করে নিচ্ছে এখানে মধু পোকা, তারা যারা চাষাবাদ করতেছে, সেই মধুর বাক্স নিয়ে আমি কালকে একটা প্রতিবেদন আপনাদেরকে করব। অবশ্যই আপনারা কিভাবে সংগ্রহ করে, কিভাবে মধু তারা এই বাক্সাগুলা বসায়, সেই বিষয় নিয়ে একটা প্রতিবেদন অবশ্যই আমি তৈরি করব। তাই আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন। এই গবাদি পশুর খাদ্য, এখানে কিছু কিছু খাদ্য আছে, এগুলা আপনার যখন আপনি লাগাবার পরে কাটবেন, কাটার পরে আবার কিন্তু সেখানে এই আবার হয়ে যায়, কিন্তু এই খাদ্যগুলা কিন্তু আর হবে না। এই খাদ্যগুলা একবারে, এটা কাটার পরে আর হবে না। এর পরবর্তী আবার যে গবাদি পশুর যে খাদ্যগুলা লাগাবে, সেগুলা কিন্তু আবার আপনার বারবার কাটা যাবে। বারবার কাইটা মানে কাটার পরে এরপরে একটু সারফাস দিয়ে দিবে, এরপরে আবার কাটা শুরু হয়ে যাবে। এই হিসাবে গবাদি পশুর খাদ্য চাষাবাদ করা হবে। তাই আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে আমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।